সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে পরিত্যক্ত ট্যানারির বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভিতরে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারের নির্দেশে এ অভিযান পরিচালনার নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রাসেল ইসলাম নূর। এলাকাবাসী বলছে, গত কয়েক মাস ধরে ওই কারখানায় ট্যানারির বিষাক্ত বর্জ্য রাতের আধারে পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে আসছিল কয়েকজন ব্যক্তি, যার ফলে এলাকায় বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে মানুষ শ্বাসকষ্ট সহ নানান রোগে ভুগছিল। সেই সাথে গাছপালা ও জীববৈচিত্র্যের অনেক ক্ষতি হচ্ছিল। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ট্যানারির বর্জ্য পুড়িয়ে খাদ্য তৈরির কয়েকটি মেশিন ভেঙে ফেলা ও ট্যানারির বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। অভিযানের খবর পেয়ে কারখানার কর্মকর্তা কর্মচারীরা দ্রুত পালিয়ে যায়। এসব কারখানার মালিকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ট্যানারির যে বর্জ্যগুলো, সেই বর্জ্য থেকেই হাঁস, মুরগি এবং মাছের খাবার তৈরি করা হয়, এরকমই আমাদের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে আজ 11টার সময় আমরা এখানে আসি। এসে দেখতে পাই যে এখানে আমরা কাউকে পাইনি, কিন্তু আমরা দেখতে পাই যে এখানে আসলে ট্যানারির বেশ কিছু আমরা বর্জ্য এখানে পেয়েছি এবং সেখান থেকে যে পুড়িয়ে এক ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়েছে, এগুলা আমাদের লাইভ স্টক অফিসার আছেন, উনি শিওর হয়েছেন যে এটি আসলে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো এক্ষেত্রে আমরা এগুলো আজকে ডিস্ট্রয় করলাম এবং পরবর্তীতে এখানে আমরা কঠোর নজরদারি রাখবো যে কোনো ধরনের কাউকে যদি এখানে পাওয়া যায়, পরবর্তীতে যদি পাওয়া যায় তাহলে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।